ভারত যখন চাইবে গেট খুলে দেবে, যখন চাইবে আমাদের বন্যায় গেট বন্ধ করে দিয়ে আমাদের খরায় মারবে, এটা হতে পারে না। আমরা ত্রাণ চাই না, আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা ত্রাণ চাই না, আমরা এই তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক এটাই চাই। যদি উত্তরাঞ্চলের মানুষের দুঃখের দাবিগুলো পূরণ না করা হয়, তাহলে উত্তরাঞ্চলের মানুষ রাজপথে নেমে আসতে বাধ্য হবে। উপস্থিত রংপুর বিভাগীয় 8টা জেলার তিতুমির কলেজের ছাত্র কল্যাণের সকল প্রতিনিধিদের, আমরা আজকের এই মানববন্ধন হলো আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে। আপনারা সবাই জানেন আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর বিভাগীয় যে 8টি জেলা আছে তার মধ্যে অন্যতম লালমনিরহাট জেলা, নীলফামারী জেলা, রংপুর জেলা এবং গাইবান্ধা জেলা। বিশেষ করে আমরা এই জেলাগুলো প্রতি বছর 2বার করে বন্যায় আমরা প্লাবিত হই এবং বর্ষাকাল ব্যতীত আমরা কিন্তু খরায় থাকি, আপনারা সবাই জানবেন। তো আমরা এটার উত্তরণের জন্য তিস্তা প্রকল্প বাস্তবায়ন অতি দ্রুত এটার বাস্তবায়ন চাই আমরা সবাই। তো আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়নে বা তিস্তার থেকে আমাদের সুবিধার জন্য বা আমাদের তিস্তা থেকে আমরা কী দাবিগুলো তুলে ধরতে পারি, আমরা সেই দাবিগুলো আমরা আমাদের রংপুর বিভাগের যে পানি উন্নয়ন বোর্ড আছে তাদেরকে আমরা একটা স্মারকলিপি দেবো। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের আমাদের দপ্তরে আমরা স্মারকলিপি ইনশাল্লাহ দেব, যেন আমরা তারা যেন আমাদের এই তিস্তা প্রকল্প বাস্তবায়নে তারা যেন দ্রুত পদক্ষেপ নেয়। আমরা এই তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মতভাবে তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়ন চাই। অভিন্ন নদী হিসাবে ভারতের সঙ্গে ন্যায্য হিসার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পূর্ণ চাই। তিস্তা নদীতে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ দ্রুত করা হোক, সেটা আমরা দাবি রাখব। তিস্তা নদীর শাখা প্রশাখা ও উপশাখা সঙ্গে নদীর পূর্বেকার সংযোগ স্থাপন ও নৌ চলাচল পুনরায় চালু রাখার দাবি আমরা রাখবো ইনশাল্লাহ। ভূমিদস্যুদের হাত থেকে অবৈধভাবে দখলকৃত তিস্তার বিভিন্ন শাখা প্রশাখা দখলমুক্ত করা এবং নদীর বুকে এবং তীরে চড়ে ওঠা সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিস্তা ভাঙ্গন, বন্যা এবং খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষণ, নদী ভাঙ্গনের শিকার ভূমিহীন, গৃহহীন, মৎস্যজীবী সহ নদী ভাঙ্গনে উদ্বাস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। তিস্তা মহাপরিকল্পনা তিস্তা নদী ও তিস্তা তীরবর্তী কৃষকের স্বার্থ সুরক্ষায় কৃষক সমবায় এবং কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে হবে। মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা পাড়ের মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আমরা এই দাবিগুলো আমাদের রংপুর বিভাগীয় পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা স্মারকলিপি প্রদান করব। এই ছিল তো আমরা এটা দ্রুত বাস্তবায়ন চাই, আমরা অতি দ্রুত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন চাই, এটাই আমরা ত্রাণ চাই না, আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা ত্রাণ চাই না, আমরা এই তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক এটাই চাই। ধন্যবাদ। বছরে 3টি বার ভারতীয় আগ্রাসনের পানি থেকে আমরা মুক্তি চাই। আমরা ভারতীয় যে আগ্রাসনের পানি, রাজনৈতিক পানি থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা আজকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ না করা হয়, যদি উত্তরাঞ্চলের মানুষের দুঃখের দাবিগুলো পূরণ না করা হয়, তাহলে উত্তরাঞ্চলের মানুষ রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা দাবি জানাতে চাই, আমরা উত্তরাঞ্চলের মানুষ, আমরাও বাংলাদেশের নাগরিক। তবে কেন উত্তরাঞ্চলে বন্যা হলে বাংলাদেশের মানুষ অন্ধ হয়ে যায়, এটা আমাদের অনেক দুঃখ লাগে। আমরা ত্রাণ চাই না, আমরা পরিত্রাণ চাই, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। আমাদের তিস্তার যে সমস্যার, আমাদের প্রতি বছরেই বারবার বন্যা হচ্ছে, আমাদের হাজার হাজার মানুষ, লাখো মানুষ বন্যায় ডুবে যাচ্ছে। এই পরিত্রাণ চাই, আমরা কেউ এখানে ত্রাণ চাইতে আসি নাই, আমরা আমাদের দাবি নিয়ে আসছি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। তিস্তা আমাদের ন্যায্য হিস্সা, এই ন্যায্য হিস্সা আমাদের অধিকার। আমরা যদি ভারত যখন চাইবে গেট খুলে দেবে, যখন চাইবে আমাদের বন্যায় গেট বন্ধ করে দিয়ে আমাদের খরায় মারবে, এটা হতে পারে না। আমরা
প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর কাছে আহ্বান করব, আপনারা দ্রুত এই তিস্তা সমস্যার সমাধান করুন। রংপুর বিভাগের উত্তরাঞ্চলের মানুষ ত্রাণ চায় না, তারা চায় একটা যৌক্তিক সমাধান। এই যৌক্তিক সমাধান পেলে তারা আপনাদের প্রতি আরও আশ্বস্ত হবে। আমরা আমাদের জায়গা থেকে এই দাবিকে সমর্থন জানাচ্ছি এবং দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয় সেজন্য বর্তমান জাতীয় সরকারকে আহ্বান জানাচ্ছি।